আসসালামু আলাইকুম। প্রিয় এনটিআরসি পরীক্ষার্থীরা, আজকে আমরা কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্সের বিভিন্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এটা আমাদের এনটিআরসি ফিজিক্স কোর্সের অংশ। আমরা এই ডেমো ক্লাসগুলো রাখতেছি আপনাদের জন্য। আমরা এই কোর্সে পিডিএফ প্রদান করব আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনারা পিডিএফ পাবেন। চাইলে সেই পিডিএফগুলোকে আপনারা প্রিন্টেড কপিও পাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে ওই প্রিন্টেড কপির জাস্ট ডেলিভারি চার্জ আর হচ্ছে প্রিন্ট করার যে খরচ সেটা দিতে হবে। তবে পিডিএফ পড়লেই এনাফ, আপনার আর অন্য কিছু লাগবে না। আরেকটা হচ্ছে পিডিএফগুলোতে আপনি বিস্তারিত ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা এমসিকিউ পেয়ে যাবেন। আমাদের অনেকগুলো মডেল টেস্ট থাকবে এই কোর্সে। এই মডেল টেস্টগুলো যদি আমাদের সাথে দেন ইনশাআল্লাহ আপনি প্রিপারেশন অনেক ভালো নিতে পারবেন। আর যেহেতু আমার এমএসসি এবং বিএসসি দুইটাই কিন্তু আসলে ফিজিক্সের উপর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। সো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি অলরেডি 2 বছরের উপর হইল ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়াই। সো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আমার কোর্সে ডিজাইন করা এই প্রশ্নগুলোর আমি উত্তরগুলো নিজে পার্সোনালি খুব সুন্দর করে ভেরিফাই করি। ঠিক আছে? আমি চেষ্টা করি শতভাগ নির্ভুল থাকার, কিন্তু আমি মানুষ, তো আপনাদের ফিডব্যাক কামনা করি। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কোয়ান্টাম সুপারপজিশন বলতে কি বোঝায়? কোয়ান্টাম সুপারপজিশন বলতে কি বোঝায়? অপশন এ হচ্ছে একটি কণা একই সময়ে একাধিক অবস্থায় থাকতে পারে। এটা কিন্তু দেখে মনে হচ্ছে এটা হতে পারে উত্তর। কণা স্থির অবস্থায় থাকে না, কোয়ান্টাম সুপারপজিশন বলতে বোঝায় একটি কণা একই সময় একাধিক অবস্থায় থাকতে পারে। এটাই হচ্ছে সুপারপজিশন। আনটিল আমরা মেজার করি, আমরা কোনো প্রকার পরিমাপ করি, আমরা কিন্তু জানি না আসলে কণাটি এক্স্যাক্টলি কোন জায়গায় আছে। সে একটা সুপারপজিশনে থাকে আসলে। সো এটার উত্তর হচ্ছে কি? ক নাম্বারটা, এ নাম্বারটা। এটি কণার একাধিক সম্ভাব্য অবস্থার সমন্বয় নির্দেশ করে। এই গেল প্রথমটা। এবার আসতেছি আমরা নেক্সট প্রশ্নে, যে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল কোন দুটি পরিমাপকে সম্পর্কিত করে? আমরা জানি হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেটা হচ্ছে এইভাবে লেখা যায়। আনসার্টেনিটি প্রিন্সিপাল অ্যাকচুয়ালি কয়েকভাবেই লেখা যায়। এইচ কাট বাই 2, যেখানে এইচ কাট এটাকে আমরা বলি রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। সো এখানে লিখছে পজিশন আর গতি, উত্তর হয় নাই, কারণ এখানে পজিশন আছে আর এখানে আছে, এটা কিন্তু আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাংলায় বলবা পরিমিত ব্যবধান এটা। আর এটা হচ্ছে ডেল এক্স, মানে পজিশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো পজিশনের সাথে মোমেন্টাম আছে, এখানে পজিশনের সাথে গতি আছে, হইল না এটা নাকি? আচ্ছা, কনক্লুশনে দ্রুত আসা যাবে না, আমরা পরেগুলা দেখি। ভরের সাথে তাপের তো কোনো সম্পর্ক এখানে সাথে নাই, সময়ের সাথে তাপ না, সময়ের সাথে এনার্জির সম্পর্ক এটাও নাই, দিকের সাথে গতির কোনো ব্যাপারই নাই এখানে। আসলে আমরা পিওই মেথড ইউজ করব, প্রসেস অফ এলিমিনেশন। তাহলে যেহেতু তিনটা হয় না, আমরা প্রথমটাকে নিতে পারি, কারণ পজিশন মানে হচ্ছে এই যে এটা, আর গতি বলতে আসলে ওরা মোমেন্টামকে ইন্ডিকেট করতেছে আর কি। ঠিক আছে? তো সেই হিসাবে আমরা এ নাম্বারটা বলতে পারি। শুরুতে আমার কাছে মনে হয়েছিল এ নাম্বারটা হবে না, বাট পরবর্তীতে আসলে লজিক্যাল কনক্লুশন হচ্ছে এ নাম্বারটা হতে পারে। সো এই গেল প্রথম দুইটা। ওকে, এরপরে দেখেন কোয়ান্টাম টানেলিং কি? কোয়ান্টাম টানেলিং কি? কণা বাধা পার হতে পারে যা ক্লাসিক্যালি সম্ভব না। ধরেন একটা বিভব কূপের মধ্যে আমরা একটা পার্টিকেলকে রাখছি। হ্যাঁ, একটা পার্টিকেলকে রাখছি। এই ধরেন এটা যদি একটা লেটস একটা ফুটবল, সো এই বিভব কূপ থেকে আমরা কখনোই এই পার্টিকেলটা বের হইতে পারতো না ক্লাসিক্যাল পার্টিকেল হইলে। কিন্তু কোয়ান্টাম পার্টিকেলগুলা, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা দেয়ার ইজ এ চান্স, মানে তারা বের হবেই এরকম না, বাট দেয়ার ইজ এ পসিবিলিটি, দেয়ার ইজ এ প্রবাবিলিটি দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি ওভারকাম দিস ব্যারিয়ার। এই ব্যারিয়ার থেকে সে বের হয়ে যেতে পারবে, এটার একটা পসিবিলিটি তার এত আছে। ঠিক আছে? ম্যাথমেটিক্যালি এটা পসিবল। কণা বাধা পার হতে পারে যা ক্লাসিক্যালি সম্ভব না, এটা মনে হচ্ছে হবে। কণা বাধার সাথে সংঘর্ষ করে প্রতিফলিত হয়। না, টানেলিং মানে হচ্ছে কি? টানেলিং মানে হচ্ছে আসলে সে যে পার হতে পারবে এই ফেনোমেননটা। কণা শক্তিতে হ্রাস পায় এটা না, কণা ধ্বংস হয়ে যায় এটাও না। সো এ নাম্বারটা উত্তর। আর আমরা জানি যে কোয়ান্টাম টানেলিং এটা ক্লাসিক্যাল মেকানিক্সে এটা আসলে কোনোভাবে পসিবল না। ঠিক আছে?
যেমন আপনাকে যদি একটা রুমের মধ্যে আবদ্ধ করে রাখা হয়, তাহলে আপনি সেখান থেকে রুমের দেয়ালের ভিতর দিয়ে চলে বের হয়ে যাবেন, এটা কিন্তু চিন্তাই করা যায় না, তাই না? আমাদের এই কোর্সটাতে লাইভ ক্লাস থাকবে। প্রত্যেকটা টপিক কোয়ান্টাম মেকানিক্স থেকে শুরু করে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, তারপরে থার্মোডায়নামিক্সের যত টপিক আছে, হ্যাঁ? এছাড়াও আ আমাদের ফিজিক্সের যতগুলো মেজর ব্রাঞ্চ আছে, যেমন ক্লাসিক্যাল মেকানিক্স, নরমালি এমনি যে মেকানিক্স আমরা পড়ি সেটা, সলিড স্টেট ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স। সো এরকম যত ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চের যে সিগনিফিক্যান্ট টপিকগুলো নিয়ে আমরা হচ্ছে লাইভ ক্লাস করব, আর আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন লাইভের পরে। আর এছাড়াও আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের যেহেতু ফিজিক্স পড়াই, সো সেখানকার অনেক রেকর্ড ক্লাস আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, যাতে আপনাদের টপিকগুলো ঝালাই হয়। আচ্ছা, এবার এখানে পলচার লেখছে, এগুলো আমি ঠিক করে দেবো, সমস্যা নেই। পলচার না, এটা হবে পলি। পলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি নির্দেশ করে? পলির এক্সক্লুশন প্রিন্সিপাল নির্দেশ করে কি? এটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। পলির এক্সক্লুশন প্রিন্সিপাল বলে যে একটা পরমাণুতে, ধরেন একটা পরমাণুর নাম হচ্ছে সোডিয়াম দিলাম, এই সোডিয়াম পরমাণুতে যতগুলো ইলেকট্রন আছে, 11টা ইলেকট্রন আছে আমরা জানি। এই 11টা ইলেকট্রনের মধ্যে যে কোনো 2টা ইলেকট্রনকে আপনি ডাক দিবেন, যে কোনো 2টা ইলেকট্রনকে ডাক দিয়ে বলবেন এদিকে আসো, আসলো। আসার পরে বলবেন যে এই যে ইলেকট্রন তোমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা বলো তো দেখি, এন, এল, এম, এস বলো তো দেখি। ওকেও বলবেন যে তোমারও 4টা কোয়ান্টাম সংখ্যার নাম বলো দেখি। তখন দেখবেন এই 4টা কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ 3টা মিলতে পারে, একটা অবশ্যই মিলবে না। হ্যাঁ, এমনও হইতে পারে যে কোনোটাই মিলে নাই। তার মানে বোঝাতে চাচ্ছি যে একটা পরমাণুর যে কোনো 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যাই অন্য ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার সাথে মিলবে না। ঠিক আছে? সুতরাং এখানে অপশনগুলোর মধ্যে প্রথমটা বলছে যে একই কোয়ান্টাম সংখ্যার স্টেটে 2টি ফার্মিয়ন থাকতে পারে না। ফার্মিয়ন বলতে ইলেকট্রন কিন্তু এক ধরনের ফার্মিয়ন, হ্যাঁ, ফার্মি কণা। একই কোয়ান্টাম স্টেটে 2টি ফার্মিয়ন থাকতে পারে না, এই হচ্ছে হ্যাঁ, এটা ঠিক আছে। একই কোয়ান্টাম স্টেটে মানে হচ্ছে একই এনার্জি 2টা ফার্মিয়নের হতে পারে না, এটা মনে হচ্ছে হবে। প্রত্যেকটি ইলেকট্রন একই গতিতে থাকে, এটা তো মোটেও সত্য না। কোনো ফার্মিয়ন ধ্বংস হয় না, এটাও সত্য না। এটা তো পলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলে যে কোনো ফার্মিয়ন ধ্বংস হয় না? এটার সাথে তো কোনো সম্পর্কই নেই। একই কোয়ান্টাম স্টেটে 2টি বোসন থাকতে পারে না, না, 2টা বোসন পার্টিকেল কিন্তু একই কোয়ান্টাম স্টেটে থাকতে পারে, সম্ভব। কারণ বোসন পার্টিকেলরা এরা হচ্ছে আবার পলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে না। বোসনরা হচ্ছে ফোর্স ক্যারিয়ার, আর ফার্মিয়নরা হচ্ছে মূলত পরমাণু পদার্থ গঠন করে, গঠনের জন্য দায়ী। হ্যাঁ, এগুলো হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল বা বিল্ডিং ব্লকস। আর বোসনরা হচ্ছে ফোর্স ক্যারিয়ার বা হচ্ছে ফোর্সের জন্য মূলত দায়ী। এ পর্যায়ে আমরা আলোচনা করব কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট কি। কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট, অপশন নাম্বার 1, 2টি কণার অবস্থা পরস্পরের সাথে সংযুক্ত করে। হ্যাঁ, কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট বলে যে দূরবর্তী 2টি কণা, ধরেন একটা কণা এখানে আছে আর একটা কণা অনেক দূরে আছে, তাদের মাঝখানে এত গ্যাপ, তারপরও এখানে একটা ইনফরমেশন ঘটলো, এখানে তার একটা ফলাফল দেখা যায়, মানে একটা প্রতিক্রিয়া বা এক ধরনের কানেকশন তাদের মধ্যে দেখা যায়। তাহলে কি করে, 2টি কণার অবস্থা পরস্পরের সাথে মনে হয় যেন সংযুক্ত, অনেক দূরে থাকা সত্ত্বেও সংযুক্ত। কণাগুলো আলাদাভাবে থাকে, এটার সাথে এন্টাঙ্গলমেন্টের কোনো সম্পর্ক নাই। এটা উত্তর এ হবে, এটা আমরা মোটামুটি সবাই জানি, তাই আর আমি ব্যাখ্যা করার প্রয়োজন আই থিঙ্ক নাই। হ্যাঁ, এরপরে বোসন ও ফার্মিয়নের মধ্যে পার্থক্য। বোসন ও ফার্মিয়নের মধ্যে পার্থক্য কি? অপশন 1, বোসন একাধিক অবস্থা থাকতে পারে, ফার্মিয়ন থাকতে পারে না। একটু আগে বললাম যে পলির বর্জন নীতি অনুযায়ী ফার্মিয়নরা হচ্ছে একের বেশি স্টেটে, মানে একই আইগেন স্টেট, 2টা একই পরমাণু, 2টা হচ্ছে ইলেকট্রন একই আইগেন স্টেটে থাকতে পারে না। কিন্তু বোসনরা কিন্তু সেটা পারে, বোসনদের সেই বাধ্যবাধকতা নাই পলির বর্জন নীতি মানার।
ফার্মিয়ন একাধিক অবস্থায় থাকতে পারে, বোসন পারে না, এটা তো সত্য না। ফার্মিয়নই উল্টা একাধিক অবস্থায় থাকতে, বোসনই উল্টা পারে, হ্যাঁ, উভয় একই অবস্থায় থাকতে পারে না। তাহলে অপশন এ হচ্ছে উত্তর হবে, যে পলি প্রিন্সিপাল ফার্মিয়নের সীমাবদ্ধতাকে বোঝায়, বোসনের কিন্তু না। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি ডাবল স্লিট পরীক্ষায় কোন ঘটনা ঘটে। ইয়াংয়ের ডাবল স্লিট পরীক্ষায় কোন ঘটনা ঘটে? ইলেকট্রন তরঙ্গের মতো আচরণ করে, ইয়েস, কারণ ইলেকট্রন হচ্ছে কণা বলে আমরা জানি। কিন্তু ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা আসলে যেটা প্রমাণ করে, ধরেন এটা একটা পর্দা, এখানে ডাবল স্লিট আছে, এখান থেকে আমরা ইলেকট্রনকে নিক্ষেপ করলাম। সো ইলেকট্রন হচ্ছে পার্টিকেলস, এখানে যে ইলেকট্রন কিছু জমা হওয়ার কথা ছিল, আর এখানে কিছু ইলেকট্রন যা জমা হওয়ার কথা ছিল, আর এখানে হালকা পাতলা ইলেকট্রন। কিন্তু যেটা হয় যে মূলত একটা প্যাটার্ন তৈরি হয়, এখানে ইলেকট্রন হয়, এখানে ইলেকট্রন হয়, এখানেও ইলেকট্রন হয়, এখানেও ইলেকট্রন হয়, মাঝখানে আবার নাই, গ্যাপ। তাহলে এটা কিন্তু আসলে তরঙ্গের বৈশিষ্ট্য, হ্যাঁ। সুপার পজিশন হচ্ছে, কেমনে জানি মনে হয় যেন সুপার পজিশন হচ্ছে একজনের সাথে আরেকজন। সো এই ব্যাপারটাই হচ্ছে আসলে ইলেকট্রন তরঙ্গের মতো আচরণ করে। এটা হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কিন্তু প্রমাণ করে, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট প্রমাণ করে। এরপরের হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিংয়ের কিউবিট কি? কিউবিট এই শব্দটা এখন খুব ভাইরাল একটা টপিক কোয়ান্টাম মেকানিক্সের, মডার্ন সায়েন্সের অ্যাকচুয়ালি। কোয়ান্টাম কম্পিউটিংয়ে কিউবিট হচ্ছে একক তথ্য ইউনিট যা সুপার পজিশনে থাকতে পারে। তার মানে কিউবিটরা একজন আরেকজনের সাথে সুপার পজিশনে থাকে। ক্লাসিক্যাল বিটের সমতুল্য, যা শুধু 0 এবং 1 না, ব্যাপারটা ক্লাসিক্যাল বিটের সাথে সম্পর্কযুক্ত না। এটা তথ্য মেমোরি, ডাটা সংরক্ষণের যন্ত্র, এরকম না। মূলত হচ্ছে একটি একক তথ্য ইউনিট যা সুপার পজিশনে থাকতে পারে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কোয়ান্টাম সুপার পজিশনে থাকে, ঠিক আছে। সো একটার সাথে আরেকটার সুপার পজিশন আছে। সঠিক উত্তর হচ্ছে এ, কিউবিট 0 এবং 1 দুই অবস্থাতেই থাকতে পারে, তবে এরা হচ্ছে সুপার পজিশনে থাকে। তার মানে 0 এবং 1 এর মধ্যে যে কোনোটা হতে পারে, বা যখন মেজারমেন্ট করবেন তখন শুধু জানতে পারবেন 0 নাকি 1। আজকে এই পর্যন্তই থাকলো, আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করব বাকি টপিকগুলো ইনশাল্লাহ, এবং সেটা দেখার আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ফিজিক্সের এরকম আরও ভিডিও চান, জব রিলেটেড। আসসালামু আলাইকুম।